হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসাইন। আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দারুণ একটি ট্রিক্স শেয়ার করব মোবাইল অ্যাপ্লিকেশনের। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি কখনো আমাদের ছোট ভাইয়ের কাছে দিয়ে রাখতে হয়, কখনো ছোট বোনের কাছে, কখনো ফ্যামিলিতে, কখনো ফ্রেন্ডের কাছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের ফাইল ম্যানেজার অথবা ইউটিউবে অথবা গ্যালারিতে তারা প্রবেশ করে এবং ঘাটাঘাটি করে, তাই না? তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে যে ট্রিক্সটি আমি আপনাদের মধ্যে শেয়ার করব সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখুন আমার কতগুলো ড্রাইভ অ্যাপ্লিকেশন রয়েছে। এটি হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন। তো এই ড্রাইভ অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কী কাজ করতে পারি এবং কী কী কাজ করা যায় আমরা সবাই কিন্তু জানি। আমাদের ছোটো বোনের কাছে যদি দিয়ে রাখি বা ছোটো ভাইয়ের কাছে দিয়ে রাখি বা ফ্যামিলিতে অথবা ফ্রেন্ডের কাছে দিয়ে রাখি, তারা কিন্তু কখনো আমাদের এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনে প্রবেশ করবে না। তারা প্রবেশ করবে আমাদের গ্যালারিতে অথবা ফাইল ম্যানেজারে অথবা ইউটিউবে অথবা ফেসবুক, তাই না? তো এখানে দেখুন রয়েছে কতগুলো ড্রাইভ অ্যাপ্লিকেশন সেম সেম, ওকে। তো আমি যদি এখানে প্রথম যে ড্রাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ওপেন করি, ওপেন করার পর তাহলে কিন্তু আমার প্লে স্টোরটি ওপেন হচ্ছে। প্লে স্টোর ওপেন হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন দ্বিতীয় নম্বর যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাতে যদি আমি প্রবেশ করি তাহলে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হবে। দেখুন আমার গ্যালারিটা ওপেন হচ্ছে। তো তৃতীয় নম্বর যেই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার মেসেঞ্জারটি ওপেন হবে। তো এটা হচ্ছে আমার মেসেঞ্জার, ওকে। তো এখন আমি যদি চতুর্থ নম্বর ড্রাইভ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি তাহলে কিন্তু আমার ফাইল ম্যানেজারটি ওপেন হবে। এটা কিন্তু আমার ফাইল ম্যানেজার, ওকে। এখানে দেখুন ইন্টারনাল স্টোরেজ আর এইচডি কার্ড, এটা কিন্তু আমার ফাইল ম্যানেজার, ওকে। পঞ্চম নাম্বার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে গুগল ড্রাইভ, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন ম্যাজিক বন্ধুরা আমার ইউটিউব ওপেন হচ্ছে। দেখুন এটা কিন্তু আমার ইউটিউব ওপেন হয়ে গিয়েছে। তো আমি এই কাজগুলো কিভাবে করেছি, এই সেটিংসগুলো আমি কিভাবে করেছি, তো আপনারা সবাই জানতে পারবেন এবং শিখতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিওতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো গাইজ, আমাদের এই সেটিংসগুলো করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি। তো সবার আগে দেখে নিই আমরা এই সেটিংসগুলো কীভাবে করব। তো আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইল স্ক্রিনের উপর এভাবে টাচ করে ধরে রাখবেন। ধরে রাখার পর তৃতীয় অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। যাওয়ার পর আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করার জন্য বলবো সেই অ্যাপ্লিকেশনটি এখানে পাবেন। তো এটাতে টাচ করে ধরে রাখবেন, ধরে দেন এখানে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করানো হবে। দেন অ্যাড আসবে, অ্যাড আসলে আমরা অ্যাডটাকে ক্লোজ করে দেব। এমন একটা ইন্টারফেস চলে আসবে আমাদের মাঝে। তো আপনারা যে অ্যাপ্লিকেশনটাকে গুগল ড্রাইভের মতো করতে চান, তো সেই অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করবেন এখান থেকে। আমি চাচ্ছি ফেসবুকটাকে গুগল ড্রাইভ বানিয়ে ফেলবো, তাই আমি ফেসবুকটাকে ওপেন করব। আপনারা যে অ্যাপ্লিকেশনটাকে চান সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করবেন। এই অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখুন যে গুগল ড্রাইভের একটি আইকন চলে আসছে। আপনারা এখান থেকে যে কোনো আইকন এখানে সেভ করতে পারেন। আমি আপনাদেরকে গুগল ড্রাইভ দেখাচ্ছি, ওকে। গুগল ড্রাইভে ক্লিক করে দিবেন। আমি গুগল ড্রাইভে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ফেসবুক যেই নামটি রয়েছে এটাকে এডিট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ড্রাইভ লিখে দিবেন, যেহেতু আমাদের এই আইকনটির নাম হচ্ছে ড্রাইভ, গুগল ড্রাইভ, তাই না? তো আমি এখান থেকে ড্রাইভ লিখে দিলাম। সেমভাবে আপনারা এখানে ড্রাইভ লিখে দিবেন, ওকে। ড্রাইভ লিখে দেওয়ার পর এখান থেকে ওকে বাটন পাবেন, ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটু সময় লোড হবে। দেন একটা অ্যাড আসবে। এখানে নিচে পাবেন পার্ট দ্য নিউ আইকন টু ডেস্কটপ, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কাজ কমপ্লিট। এখন দেখুন যে আমাদের ড্রাইভ নামে যে অ্যাপ্লিকেশনটি এখানে আমি এইমাত্র সেট করেছি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার ফেসবুকটি ওপেন হবে।
এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের বা আমাদের এই মোবাইলের একটি মিউজিক। তো দেখুন, আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুকটি ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে এই কাজগুলো করতে হয়। তো এখন কথা হচ্ছে, আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। সো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা খুব সহজেই চাইলে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো গাইজ, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।